নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সমস্ত কাজ কমপ্লিট। এখানে পুজো করা হয়ে গেছে। গাছে এখন কিছুদিন হলো প্রচণ্ড পরিমাণে বেলি ফুল ফুটছে, অনেকটাই করে। এই যে দেখুন, কাল রাত্রিবেলা একটুখানি বৃষ্টি হয়ে গেল, বাস। হঠাৎ ছিল না, হঠাৎ একদম বৃষ্টিটা চলে এলো। আর আজকে গিয়ে দেখছি অনেক পরিমাণে বেলি ফুল সব ফুটেছে, আর অনেকগুলোই কুড়ি আছে। কালকেও অনেকগুলো ফুটেছিল, হয়তো এই যে বৃষ্টিটা এখন হচ্ছে বলে গাছগুলো বেশ আবার পাতায় একদম ভর্তি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আর এই এলামান্ডা ফুলগুলোও প্রচণ্ড পরিমাণে ফুটছে। গোলাপ গাছটা দেখুন, এই যে কাটিং করার পরে একেবারে এই যে 5-6টা মতন ফুটেছে। এদিকে 5টা, ওইদিকে একটা। এই যে পুরো কাটিং করে দিয়েছিলাম গাছটা। আবার জানেন তো, সেদিনকে সে কোন বাচ্চাগুলো এসে এই যে দেখুন পুরো ডাল একদম ভেঙে ফুল তুলে কি অবস্থা করেছে। কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুনু আর আমি একটুখানি যাব বাস স্ট্যান্ডের দিকে, গিয়ে একটুখানি ভাবছি কিছু সবজি যদি পাইতে নিয়ে আসবো, আর দেখি মাছ ফাছ, নাহলে একটুখানি কিছু চিকেন নিয়ে চলে আসবো। তো মা গেছে এখন ডাক্তারের কাছে, তো সেই জন্য আজকে শুনু আর আমি যাবো দুজনে। ওকে একটুখানি ছাতু শরবত গুলে দিয়ে দিই। এই মাত্র ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ হলো। ব্রাশ করে বলছি, শুনেনি। এই মাত্র ব্রাশ করে বসে আছে। ওকে একটুখানি ছাতু শরবত গুলিয়ে দিই, তারপরে শুনু আর আমি দুজনে মিলে যাবো। এই যে শুনুকে একটুখানি করে দিয়েছি ছাতু শরবত, আর আমি একটুখানি মাকে করে দিয়েছি, মা খেয়ে গেছে। নুন দিয়েছি আর একটুখানি লেবু দিয়েছি, ভালো লাগে নুন আর লেবু দিয়ে করলে। শুনু আবার লেবু দিলে খেতে ভালোবাসে না, আমি বলছি খা, দেখবি ভালো লাগে। আজকে ওই জন্য ওকে একটুখানি লেবু দিয়ে দিয়েছি। এই যে দেখুন, বেজে গেছে 9:30। যার আগে সব এই যে ছাদ থেকে কাপড় ফাপড় সব তুলে রেখে গেছিলাম। আমার ঘরে এখনও বিছানা পড়ে আছে, তোলা হয়নি। চলে এসেছি আমি, শুনু আর যায়নি, কারণ আমরা বেরোচ্ছিলাম। তারপরে দেখছি হঠাৎ মা এসে চলে এসেছে, ডাক্তার নাকি আসবেনি আজকে, সেই জন্য মা চলে এসেছিলো। শুনু মার কাছে ছিল, আমি একাই গেছিলাম। আসার সময় চিকেন নিয়ে এসেছি আর একটুখানি পটল নিয়ে এসেছি। পটলটা ভাজা হবে আর চিকেনটা রান্না হবে। এই দেখুন, এখন বেজে গেছে 11:30। রান্নাবান্না সমস্ত কমপ্লিট, শুধু বাসনগুলো মাজবো। এই যে বিছানা পড়ে আছে, এখনও তোলা হয়নি। বাসনগুলো মেজে নিই, তারপরে বিছানাগুলো এসে তুলব। আর এই যে দেখুন, এই যে বাসনগুলো সব বের করে রেখেছি এখানে, সব এখন মাজবো বসে বসে। শুনু এখন চান করছে, জল ভরে দিয়েছি, মারও জল ভরে দিয়েছি। শুনু চান হয়ে গেলে তারপরে মা চান করবে। এই যে এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। পটল আলু ভাজা, আলু ভাতে, চিকেনটা আলু দিয়ে এভাবে পাতলা পাতলা ঝোল হয়েছে। এগুলো হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট। এই যে দেখুন, বসে পড়েছি এখানে সব বাসন মাজতে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে রেখে দিলেই হবে। নাহলে দুপুরবেলা কী হয় বলুন তো, খাওয়ার বাসনের সাথে এক গাদা বাসন হয়ে যায়। সেই জন্য আমি সবসময় রান্নাবান্নাগুলো মেজে রেখে দিই। একদিন একদিন শরীর ভালো থাকে না, যেদিন শরীর ভালো থাকে না সেদিন বাসনগুলো সব পড়ে থাকে, নাহলে আমি এমনি মেজে নিই। আবার সোমবার থেকে স্কুল চালু হয়ে যাবে, খুলে যাবে বলে দিয়েছে 10 তারিখ থেকে, তখন আবার ডিউটি আরম্ভ। এতদিন সোমবারও ছুটি ছিল, আমারও ছুটি ছিল, দুজনেরই ছুটি ছিল। আবার এখন দুজনেরই ডিউটি আরম্ভ, ওকে স্কুল দিতে যাওয়া, নিয়ে আসা। যে বেজে গেছে 11:30। বিছানাগুলো এভাবে যে গুছিয়ে রেখে দিয়েছি। আর কালকে যে কাপড়গুলো সব ছিল, তো কাল বিকালবেলা সব কেচে দিয়েছিলাম। সকালবেলা প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে যায়, ভালোও লাগে না আর গরমেতে, সেই জন্য বিকালবেলা তো এমনিতেই তাড়াতাড়ি কাজ বাজ শেষ হয়ে যায়, কী আর করবো বসে থেকে, সেই জন্য
4টের সময় এসে বসে, 4টে না 5টার সময় এসে বসে বসে কাপড়গুলো সব কেচে রেখে দিয়েছিলাম। দিকটা খুব একটা কাজের চাপ থাকে না, শুধু রুটিটা চাটা আর একটুখানি ঘর তোর ঝাঁট দিয়ে দিলেই হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম কী করবো বসে বসে, সকালবেলাটা তো প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে, সেই জন্য কালকে বিকালবেলায় সমস্ত কাপড় চোপড় কেচে গুছিয়ে রেখে দিয়েছি। ছাদে শুকনো দিয়েছিলাম, জাস্ট মানে কাপড়গুলো গিয়ে তুলে নিয়ে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে বৃষ্টিটা চলে এলো। বৃষ্টি হওয়ার আগে একটুখানি ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, সেই ঠান্ডা হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি আর মা দুজনে গিয়ে ছাদে কাপড় তুলে নিয়ে চলে এসেছিলাম। জাস্ট আমরা এসে নিচে নেমেছি, বৃষ্টিটা চলে এলো, নাহলে থাকলে সব কাপড়গুলো ভিজে যেতাম। চলুন তাহলে এবার কাজ বাজটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি আমি রেস্ট নেব। এই যে দেখুন বেজে গেছে 3টে 10, আর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন শুনু এখানে এই যে বসে বসে রুমাল করছে, কত কি ছড়িয়ে ফেলেছে দেখুন, ফুল করছে বসে বসে। আর এই যে দেখুন এখন বাসনগুলো মাজবো, এখানে সব জড়ো হয়ে গেছে রান্নার বাসনগুলো, এগুলো এখন সব মেজে নেবো, অল্পই বাসন আছে।